আসসালামু আলাইকুম। প্রতিদিনের সংবাদ শিরোনাম অনুষ্ঠান সিল্কে বিদ্যা খারাপ সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি মাহবুবুল আলম মিলন। আজকে আমন্ত্রিত অতিথি শিক্ষাবিদ রিনা কর্মকার, সহসভাপতি বাংলাদেশ মহিলা পরিষদ সিলেট। রিনা কর্মকার, আপনাকে স্বাগত। ধন্যবাদ। প্রিয় দর্শক, প্রতিদিনই নয়, আজকেও 3টি পত্রিকা এসছে আমাদের স্টুডিওতে। জাতীয় পত্রিকা রূপালী বাংলাদেশ, সিলেটের স্থানীয় দৈনিক, সিলেটের ডাক এবং যোদ্ধা বার্তা, 3টি পত্রিকা নিয়েই আমি শিরোনাম পড়ব, অতিথির কাছ থেকে আমরা বিশ্লেষণ শুনবো। আজকের অনুষ্ঠানটির যথাযথভাবে পরিকল্পনা আছেন শেখ নুরুল ইসলাম এবং আলী বুকস ভ্যারাইটি স্টোর, বশিকপুর মধ্যবাজার, লক্ষ্মীপুরের সৌজন্যে অনুষ্ঠানটি সম্প্রচারিত হচ্ছে। এর প্রতিষ্ঠাতা কে আমরা কৃতজ্ঞতা জানিয়ে অনুষ্ঠান শুরু করছি। কামাল সাহেবকে। প্রিয় দর্শক, প্রথমে হাতে নিচ্ছি রূপালী বাংলাদেশ জাতীয় পত্রিকা। পড়ার আগে দিন তারিখটি জানিয়ে দিই। আজ রোববার 15 মার্চ 2026, 30 ফাল্গুন 1432 বঙ্গাব্দ, 25 রমাদান 1447 ইসরি। অতিথিকে বিশ্লেষণের আগেই আমি একটা কথা বলবো আর কি। আজকে যে খবরটা পড়ছি, লাল কালিয়ে লেখা, অন্যধর্মী ব্যতিক্রম ধর্মী একটি খবর। এই জন্য করে আপনার সাথে একটু শেয়ার করেই মানে করছি আর কি, শিরোনামটি পড়ছি। বাজারের ব্যাগে বিষ। একটা আতঙ্কিত লাগে যে মনে হচ্ছে যেন বিষ নিয়ে যাচ্ছে, কিন্তু আসলে সরাসরি বিষ নয়, সেটার কিছু অংশ তুলে ধরা হয়েছে। ক্রেতা সাবধান, পণ্য তরতাজা রাখতে মেশানো হচ্ছে নানা বিষাক্ত রাসায়নিক। মাছ ও ফল সতেজ রাখতে ফরমালিন, ফল পাকা ও আকর্ষণীয় করতে কার্বাইড, সবজি দ্রুত বড় করতে ব্যবহার হচ্ছে ইথোফিন। রাসায়নিক ব্যবহারে ক্যান্সার, কিডনি বিকল সহ লিভারে নানা জটিল রোগের ঝুঁকি বাড়ছে। এসব কেমিক্যাল শরীরে প্রবেশ করলে ক্যান্সার, কিডনি বিকল, লিভার ক্ষতিগ্রস্ত হওয়া থেকে শুরু করে নানা জটিল রোগের ঝুঁকি বাড়ছে। ডাক্তার মোহাম্মদ সানোয়ার হোসেনের একটি বক্তব্য দেখা হয়েছে। একটি সুখবর বাংলাদেশের জন্য, প্রধানমন্ত্রীর বক্তব্য। প্রধানমন্ত্রী বলেছেন, শান্তির বাংলাদেশ গড়ে তুলব। বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনে স্থবিরতা। মেয়াদোত্তীর্ণ কমিটি সংগঠনের অধিকাংশই পূর্ণাঙ্গ গঠনতন্ত্র নেই। ঈদের পর সংগঠনে হাত দেবে দলের হাইকমান্ড। আন্তর্জাতিক খবর, জ্বালানি যুদ্ধের মুখে মধ্যপ্রাচ্য। ত্রয়োদশ জাতীয় সংসদে আগামী 30 এপ্রিল পর্যন্ত চলবে প্রথম অধিবেশন। ওসমান হাদি হত্যাকাণ্ডের খবর, হত্যাকাণ্ডের ঘাতকদের পালাতে সহায়তাকারী ফিলিপ ভারতে গ্রেপ্তার। আরো খবর জানালেন পররাষ্ট্রমন্ত্রী, সংবিধান সংস্কার ইস্যু উঠতে পারে সংসদের ফ্লোরে। ঈদের সময় একটা অনিবার্য খবর, সবসময় আমরা দেখি এটা। ট্রেনে উপচে পড়া ভিড়, বাসে বাড়তি ভাড়া। ঈদ যাত্রা দ্বিতীয় দিন, ট্রেনে ভিড় থাকলেও স্বস্তির যাত্রা। নৌপথে নেই যাত্রীর চাপ। গণপরিবহনে তেলের রেশনিং তুলে দেওয়ায় সংকট কমবে। শেষ দিকে সড়ক পথে কিছু জায়গায় যানজটের শঙ্কা। সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন না হলে আন্দোলন, হুঁশিয়ারি জামাত সহ 11 দলীয় জোটের। এই ছিল বাংলাদেশ রূপালী বাংলাদেশের প্রথম পৃষ্ঠা। এটা শেষ পৃষ্ঠার খবর। শেষ পৃষ্ঠার খবরগুলো পড়ে শোনাচ্ছি আপনাদের। আলতাফের বিপুল সংবাদ, কানাডা ও ঢাকায় প্রকৌশলী আলতাফুজ্জামান আবেদনের পরিপ্রেক্ষিতে বারবার অনুসন্ধান কর্মকর্তারা পরিবর্তন করে দুর্নীতি দমন কমিশন এই অভিযোগ এনেছেন। নয়াপল্টনে গভীর রাত পর্যন্ত চলে কেনাকাটা। ঈদবাজার, পলওয়েল, চায়না মার্কেট, গাজী ভবনে উপচে পড়া ভিড়। ব্র্যান্ডের নামে অতিরিক্ত দামের অভিযোগ ক্রেতাদের। এটা একটু বিশ্লেষণ করবেন আপনি। ব্র্যান্ডের নামে অতিরিক্ত দাম, 2200 টাকার জিনিস হচ্ছে 7000 টাকা ইত্যাদি ফেলানো হচ্ছে। মির্জা আব্বাসকে আজ সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে। আমরা জানি মির্জা আব্বাস বেশ কয়েকদিন থেকে অসুস্থ আছে, এভারগ্রিন কেয়ারে আছে। এখন
বিশেষ চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হচ্ছে। কিন্তু ফেসবুকে কিন্তু ইদানিং এত বাজে খবর পরিবেশন করা হচ্ছে, তাকে বলা হচ্ছে মির্জা আব্বাস আর নেই। ফেসবুকের বিষয়টা হচ্ছে এখন ফেসবুক হয়ে গেছে। আর একটি সংবাদ পরেই আপনার কাছে আসবো। বিদায়ের সুর, বিক্রি কমেছে 80%। আমাদের অমর একুশে বইমেলার কথা বলা হয়েছে। আমি আপনার সাথে সুর মিলিয়ে বলবো যে 80% বিক্রি কমেছে এবার, অর্থাৎ কিভাবে কি যেন তোমরা বলেন তো আপনার। আচ্ছা, আমরা মানে এখানে আমরা যেহেতু পত্রিকার বিষয় নিয়ে আলোচনা করি, পত্রিকায় যেটা আসে সেটাই আমরা বলতে চাই। তো আমাদের তার সাথে বিদায়ের সুর এবং বিক্রি যে কমেছে, এবার আমরা জানি যে আমরা প্রতিবার বইমেলা সাধারণত হয় কি, এটা আমাদের একটা মানে জাতীয় একটা মনে হয় মেলা শুরু হয়, একবারে শেষ পর্যন্ত পুরো ফেব্রুয়ারি থাকে। কিন্তু এবার একটু ব্যতিক্রম হয়েছে এবং এখানে ঠিক মতো সময় হলে মানুষের যে এই একটা ভাষার প্রতি, দেশের প্রতি যে টান, এই জিনিসটা কিন্তু আমাদের প্রথম থেকেই ছিল বইমেলা। সেই বইমেলাটা যখন আমাদের একটু পিছিয়ে গেছে, এর সাথে যুক্ত হয়েছে রমজান, সব মিলিয়ে মানে বিষয়টা সেই আগের মতো নেই। সুতরাং এই জন্যই হয়তো বা কমে গেছে যেখানে বলেছে। তবে আমরা অভাবনীয় কম, 80% কমেছে এই বই মেলাটা। আমাদের মনে হয় আগামীতে যারা ব্যবসায়ী, বই যারা ছাপে বিক্রি করে, লেখক, তারা শঙ্কিত হবে। কিন্তু 80% কমে গেছে মানে এই মেলাটা নিয়ে তাদের একটা সন্দেহের একটা প্রশ্ন আসছে, আদৌ কি এই মেলাটা কি যেমন ব্যবসার বিষয় তেমনি আমাদের মানসিকতার বিষয়। কারণ আমরা যারা পড়ার থেকে, আমরা যতই বলি ফেসবুক পেয়েছি, এখন অনলাইনে পড়তে পারি, কিন্তু বইয়ের যে মজাটা, বই পড়ার যে সরাসরি বই পড়ার যে কাগজের ভাজে ভাজে যে লেখাগুলো, সেই লেখাগুলো পড়ার যে মজা, এবং এটা পড়লে যে যতটা স্থায়ী হয় মাথায় যতটা, কিন্তু সেটা অন্যটা পাওয়া যায় না। এবং আমরা কিন্তু বাঙালিরা এই বইমেলার প্রতি সত্যি সত্যি খুব একটা উদ্গ্রীব থাকতাম যে কবে বইমেলা বলা হয় বাঙালির প্রাণের মেলা। তো আমরা আশা করব, এখন যা হয়েছে তো মানে এবার হয়েছে, কিন্তু আমরা আগামীতে আশা করবো যথাসময় শুরু হয় এবং এই ঘাটতিটা পুরিয়ে যেন আগামীতে যেন এটাকে মানুষকে যেন, প্রত্যেককে যেন আবার বই পড়ায় উদ্বুদ্ধ করার সুযোগ দেওয়া হয়। অনেক অনেক ধন্যবাদ, সুন্দর বিশ্লেষণ করেছেন আপনি। নয়াপল্টনে গভীর রাত পর্যন্ত কেনাকাটা, এখানে বলা হচ্ছে ব্র্যান্ডের নামে অতিরিক্ত দামের অভিযোগ ক্রেতাদের। একজন মহিলারা বেশি পোশাক করেন, আজকের অতিথি একজন মহিলা। আপনি কি মনে করেন এই যে ব্র্যান্ডের নামে যে অতিরিক্ত দাম চাওয়া হচ্ছে, এটা কি সঠিক? না, ধন্যবাদ আপনাকে। কিন্তু ওই মহিলারা বেশি পরে আর পুরুষরা কম করে, এই জায়গাটা আমি বলতে চাচ্ছি। আমি এইখানটা বলতে চাচ্ছি যে এটা মানে কেনাকাটার বাজারের দরের উপরে বাজারে যে অতিরিক্ত দাম নিচ্ছে, প্লাস অন্যায় ভাবে ব্র্যান্ডের নামে এখানে একটা কি বলে ওটাকে, তারা যে মিথ্যা প্রচারণা করছে যে এটা ব্র্যান্ড বলে। এবং এখানে দুটোই আছে। আমি কিছুদিন আগে দেখেছি যে ভোক্তা অধিকার যে তারা কিন্তু কর্তৃপক্ষ, তারা কিন্তু অনেককে ধরেছে, এবং এই সিলেটেও এবং ঢাকাতেও ধরেছে। কিন্তু কিন্তু কেন আমরা তারপরেও সেই জায়গাটা থেকে সরে আসতে পারি না, সেই অন্যায় থেকে, সেই মিথ্যা থেকে, যে যেটা ব্র্যান্ড না সেইটা 1700 টাকার স্টিকার নিচে, উপরে তো উপরে আছে 7000 টাকা, 4400 টাকার জিনিস তারা বিক্রি করতেছে 2700 টাকা, 3000 টাকা, 4000 টাকা। সুতরাং এই আমি মনে করি যে শুধুমাত্র এই 1 লাখ টাকা, 2 লাখ টাকা, 50,000 টাকা তাদেরকে জরিমানা করা ঠিক না, তাদের ব্যবসা বন্ধ করে দেওয়া উচিত। একবারের পরে যদি দেখা যায় এইভাবে ফ্রড ব্যবসায়ীদের বন্ধ করে দেওয়া উচিত, এটা আমাদের মনে হয়। আমরা প্রথম পাতার কিছু, এটা যেমন, এটা শুধু আপনি দেখেন, এটা কেনাকাটা মানে কাপড় চোপড়ের বিষয়, সবচেয়ে আসলে মানে আমাদের জন্য সবচেয়ে যে গভীর সংকট, এবং সেই বাজারের প্রথম পাতা না করেই আমরা শেষ পাতার বিশ্লেষণ শুরু করেছিলাম যে কোনো একটা কারণে এই জিনিসটা বাজারের ব্যাগে বিষ, এই যে ফরমালিন, তারপরে কয়েকটা জিনিস ইথোফিন কার্বাইড, ইথিফন কার্বাইড ইত্যাদি। আমরা কিন্তু শুধু ফরমালিনের নামটাই কিন্তু আমাদের কাছে, সমাজের কাছে পরিচিত মানুষের কাছে। এই যে ইথিফন এবং কার্বাইড, এগুলোর মাধ্যমে দিয়ে যে ফল বিষাক্ত রাসায়নিক এগুলো যে দিচ্ছে, আসলে কি আমাদের মেন্টালিটিটা যদি যতদিনে মানসিকতা উন্নত না হবে, আমাদের মধ্যে এই মানসিকতা উন্নত হতে পারে তখনই যখন কোনো মানুষের দেশপ্রেম থাকে। কারণ দেশপ্রেম না থাকলে সে মানুষ তার পরিবারেও ভালো হতে পারে না, নিজেও ভালো হতে পারে না, বাইরেও ভালো রাখতে পারে না। আমরা কি করেছি, শুধুমাত্র ব্যবসার জন্য নানা রকম রাসায়নিক দ্রব্য মেশাচ্ছি, ইথিফল মেশাচ্ছি, ফরমালিন মেশাচ্ছি, মানে কি খাচ্ছি আমরা?
শুধুমাত্র একটু ব্যবসার জন্য। আমি একটু আপনার সাথে যোগ দিই। দেখেন, একজন ফল ব্যবসায়ী হ্যাঁ, সে তো সবজি কিনছে আর এক জায়গাতে যায়, তো ফল ব্যবসায়ী ফলের মধ্যে যখন দিচ্ছে তখন মনে করেন আমি সবজি কিনবো, আমার ছেড়ে তো সবজির দেবে। মধ্যে তো এটা থাকতে পারে। অবশ্যই অবশ্যই। আবার যে ফলের ব্যবসায়ী যেখানে আপেল আঙ্গুর বিক্রি, সেখানে তো কলা বিক্রি হয় না সাধারণত, কলার আর একটা জায়গা থাকে। অবশ্যই কলা সে তো ফল বিক্রি করে যে কলা খাইতে পারে তো আবার। তো এই যে নিজেদের মধ্যেই তো বিষের জিনিসটা কিনা হচ্ছে। এখানে আমি আমি যেটা মনে করি জানেন, এটা কিন্তু আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবরের মধ্যে, কারণ আমরা যদি না বেঁচে থাকি কিসের উন্নয়ন, কিসের কিছুই হবে না। এবং আমাদের বেঁচে থাকাটা সুস্থভাবে থাকতে হবে। এটা যে ফরমালিন খেলেই মরে যায় মানুষ তা না, তেমনি হচ্ছে নানা অসুখ বিসুখ যাচ্ছে, কিডনি নষ্ট। সুতরাং আমাদেরকে সুস্থ থাকার জন্য ভালো খাবার খেতে হবে। এখন কি হচ্ছে, আমরা যদি এখানে আলোচনা করি তাহলে কি হবে, এটা কি সবাই কি শুনবে? কারণ আমাদের দেখেছি আমাদের দেশে যারাই শুনুক, অন্তত পক্ষে যারা তারা শুনলে তো আমি শুনেছি, আমি কি করব, আমি বাজারে গিয়ে কি করব, আমি কি বলবো যে ফরমালিন ছাড়া দেন? সুতরাং এখানে আমাদের স্টেপ নিতে হবে রাষ্ট্রীয়ভাবে। হ্যাঁ, অবশ্যই রাষ্ট্রীয়ভাবে স্টেপ নিতে হবে, কারণ আমরা যতই বলি মানসিকতা উন্নয়ন ঘটার, কিন্তু আমরা যেহেতু উন্নয়ন আমরা আশা করছি না। করবো আমাদের কোনো দায়িত্বশীল যদি এই কথাটা অবশ্যই পত্রিকায় দেখবে, আমাদের বিশ্লেষণটা অনেকে শুনবে। অবশ্যই অবশ্যই কি ভয়ঙ্কর কথা, বাজারের ব্যাগে বিষ। হঠাৎ করে শুনতে মনে হয় যে বিষ নিয়ে যাচ্ছে, কিন্তু আসলে তো অবশ্যই বিষ নিয়ে আসলে তো বিষ। আর বিষ নিয়েই তো যাওয়া হচ্ছে। বিষটা হচ্ছে আপনি যে আকারে নিচ্ছেন সেই আকারটা পেয়েছে মাত্র, আর তো কিছু না। সুতরাং সেখানে আমরা কলার নিচে দেখেন শক্ত, উপরে হচ্ছে নরম হয়ে গেছে কলার ভিতরে। এইখানে আইনটা কেন, আইন আমাদের দেশে প্রয়োগ হয় না, এবং আইন কঠোর আইন করতে হবে। কারণ এই যারা বিষ দেয় তারা আরেকজনকে যে হত্যা মামলার আসামির মতো করতে হবে তাদেরকে, কারণ তারা অনেক মানুষকে মেরে ফেলছে, আমাদের দেশটাকে নষ্ট করে ফেলছে। সুতরাং এদেরকে অবশ্যই এক কঠিন মানে আইনের আওতায় আনা উচিত। অনেক অনেক ধন্যবাদ। আমরা জাতীয় পত্রিকা শেষ করি। এখানে আরো একটা খবর আছে, স্বরাষ্ট্রমন্ত্রীর একটা খবর আছে, সংবিধান সংস্কার ইস্যু উঠতে পারে সংসদের ফ্লোরে। এটা তো রাজনৈতিক বিষয়, তারা কিভাবে করবে। তবে ওই যে ট্রেন উঠছে করাবি, বাসে বাড়তি ভাড়া, তো একটা ভালো হচ্ছে যে ভালো লাগতেছে, ঈদ হচ্ছে মানে একটা প্রাণের মানে উচ্ছ্বাস। এটা সত্যি, হ্যাঁ অবশ্যই পূজা ঈদ দুটোই আমাদের কাছে সবচেয়ে খুব মানে আনন্দের জায়গা। এবং এই মানুষ কি করে, যতই গরিব হোক এইটাকে সে উপভোগ করার চেষ্টা করে, কারণ এটা একটা ধর্মীয় আছে, মনের একটা তাড়না আছে। এখানে উপচে পড়া ভিড়টা মানে হচ্ছে আমাদের মনে যে আনন্দ আছে। 16 না 17 তারিখ থেকে সরকারি ছুটি হচ্ছে নাকি? হ্যাঁ, 17 তারিখ এখন থেকে কিন্তু ভিড় কিন্তু হচ্ছে। এবং এটা এখানেই আবার দেখেন সেট করেছে কি বাসে বাড়তি ভাড়া। আমরা এটা কিন্তু শুনেছি যে এটা প্রতিবারই হয়, কিন্তু কোন সরকার কিভাবে এটাকে দমন করতে পারে, আয়ত্তে নিয়ে আসতে পারে, এটা হচ্ছে বড় বিষয়। আপনি বাড়তি ভাড়াটা কেন বাড়তি ভাড়াটা নেবে? এই সময় তো মানুষকে একটু আরো কম ভাড়া নেওয়ার ব্যবস্থা করে দেওয়া উচিত। আমাদের প্রচুর এখন যাত্রী আছে, যেখানে বেশি যাত্রী আছে সেখানে কম ভাড়া নিলে তো চলে। আবার আপনি তো নানা রকমের তো যাত্রী আছে। সবাই ধন্যবাদ, আমরা সুন্দর বিশ্লেষণ করেছেন। কম ভাড়া হতো, যাত্রীর চাপ বেশি যখন কম ভাড়া আসতো তখন। অবশ্যই জনগণের সুবিধার্থে। স্থানীয় পত্রিকা দিকে একটু আবার আসি। প্রিয় দর্শক, আমাদের হাতে আরো দুটি স্থানীয় পত্রিকা আছে। সিলেটের ডাক আমি প্রথমে হাতে নিচ্ছি। সিলেটে বাণিজ্য মন্ত্রী খন্দকার মুক্তাদির, ঈদ যাত্রায় জ্বালানি মূল্য বৃদ্ধির প্রভাব পড়বে না। মন্ত্রীর এই বক্তব্য যেন আমাদের আশা জাগানো বক্তব্য প্রতিফলন হয়। সিলেটে জ্বালানি তেলের রেশনিং প্রত্যাহার। উন্নত চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে আজ সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে, যেটা জাতীয় পত্রিকা আমরা পড়েছি। ঈদে চোরাচালান, বালু ও পাথর পাচার প্রতিরোধে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে চেকপোস্ট স্থাপনের তাগিদ। সিলেট সার্বিক পরিস্থিতিতে সভায় আরিফুল হক চৌধুরী মন্ত্রী বলেছেন। শাহিদগাহ পরিদর্শনে প্রবাসী কল্যাণ মন্ত্রী। শাহিদগাতে প্রতি বছরই আমাদের ঈদের নামাজ হয়, এর আগে পরিদর্শন করে নেতা নেতারা, তারই ধারাবাহিকতা এটা হয়েছে। শহীদ হাদি হত্যাকাণ্ড, ফয়সালকে পালাতে সহায়তাকারী ফিলিপ সাংমাও পশ্চিমবঙ্গে গ্রেপ্তার। সিলেট বিভিন্ন কর্মসূচিতে আব্দুল কায়েম চৌধুরী, সিলেট নগরকে উন্নয়নের চ্যালেঞ্জ হিসাবে নিয়েছি। আরো 5টি সিটি কর্পোরেশনে নতুন প্রশাসক ইতিপূর্বে হয়েছিল, আবার নতুন করে 5টা হলো। এই 5টার মধ্যে প্রজ্ঞাপন জারি। বরিশাল সিটি কর্পোরেশনে বিলকিস আক্তার জাহান শিরিনকে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। রাজশাহী সিটি কর্পোরেশনে মাহফুজুর রহমান, ময়মনসিংহ সিটি কর্পোরেশনে রোকনুজ্জামান রোকন, রংপুর সিটি কর্পোরেশনে মাহফুজুর নবী চৌধুরী, কুমিল্লা সিটি কর্পোরেশন মোহাম্মদ ইউনুস মোল্লা প্রশাসক পদে নিয়োগ পেয়েছেন।
অন্যান্য আরো খবর, এখনো শেষ হয়নি বাঁধের কাজ, জগন্নাথপুরে সামান্য বৃষ্টিতে ফসল রক্ষা বেড়িবাঁধ ফাটলো। নগরীর শেখপাড়ায় গলায় রামদা ঠেকিয়ে ছিনতাই, একজন ব্যবসায়ীকে রামদা ঠেকিয়ে ছিনতাই করা হয়েছে। এটা আপনাদের কুমারপাড়া বাস স্ট্যান্ডের সংলগ্ন শেখপাড়া, সিলেট নগরীতেই। কুলাউড়ায় মাদ্রাসায় ছাত্রী ধর্ষণ মামলায় আসামি মাসুম গ্রেপ্তার। এগুলোর ব্যাখ্যা তো আর কোনো দেওয়া লাগে না। রমজান মাস, পবিত্র মাস, এই পবিত্র মাসেও এই ধরনের একটি ঘটনা আমাদের সমাজকে কত কলুষিত হয়েছে বলে মনে হয়। ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণের চেক বিতরণকালে জেলা প্রশাসক দ্রুত ও স্বচ্ছ প্রক্রিয়ায় ক্ষতিপূরণের অর্থ প্রদান কার্যক্রম শেষ করতে হবে। এই ছিল সিলেটের ডাকের প্রথম কথার খবর। শেষ পৃষ্ঠায়, নির্বাচনী প্রতিশ্রুতি ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে, বাণিজ্য মন্ত্রী সম্মিলিত পেশাজীবী পরিষদ সিলেটের ইফতার মাহফিলে বলেছেন। সাংবাদিক আনিস আলমগীর মুক্তি পেয়েছেন। সাংবাদিকতার কণ্ঠের পাহারাদারি নিশ্চিত করব জামাতে আমির। ফসল রক্ষা বাঁধে অনিয়ম দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি। বর্তমান সরকার সবাইকে নিয়ে সমৃদ্ধ শান্তির বাংলাদেশ গড়তে চায়, মন্ত্রী আরিফুল হক চৌধুরী। মালদ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত সদর আলীর বাড়ি বানিয়াচঙ্গী বাংলাদেশের মধ্যে হয়েছে, এবং একজন হচ্ছে আমাদের সিলেটের হবিগঞ্জের বানিয়াচঙ্গের সদর আলী একজন আছে। অত্যন্ত বিদেশের মাটিতে যারা যায় কত আশা আকাঙ্ক্ষা নিয়ে তারা 5 জনের লাশ হয়ে আসছে। ভবন ভাঙার সিদ্ধান্ত প্রত্যাহার ও স্থায়ী লিজ প্রদানের দাবি, ওভারসিজ সেন্টার ব্যবসায়ীদের সংবাদ সম্মেলন। সঠিক ও তথ্যভিত্তিক সিদ্ধান্তের অভিবাসন প্রক্রিয়ায় কেন্দ্রবিন্দুতে রাখতে হবে, জেইন মাহমুদ। মৌলভীবাজারের 2টি প্রতিষ্ঠানকে লক্ষ টাকা জরিমানা। আপনি আগে বলেছেন যে ভোক্তা অধিকারে জরিমানাও করতেছে, কাজ চলতেছে, এরপরও এগুলো থেমে নাই। আসছি আপনার কাছে আবারও খবর বিশ্লেষণের জন্য। সবকিছুই কিছু হয়েছে, কিন্তু এখানে মনে এখানে কয়েকটি জিনিস একটা প্রথমে আমি ধন্যবাদ জানাই যে ঈদ যাত্রা জ্বালানি মূল্যের বৃদ্ধি প্রভাব পড়বে না। বাণিজ্য মন্ত্রী বলেছেন, অবশ্যই এটা আমাদের আশার জায়গা নিয়ে একটা খবর। আর যে গুরুত্বপূর্ণ এখানে আবার দেখেন আরিফুল হক আমাদের যে বাণিজ্য প্রবাসী কল্যাণ মন্ত্রী, আমাদের তো খুবই সৌভাগ্য যে আমরা 2 জন মন্ত্রী পেয়েছি সিলেটে। তো ঈদের চোরাচালান প্রতিরোধের যে গুরুত্বপূর্ণ, আরিফুল চৌধুরী কিন্তু একজন পরীক্ষিত নেতা, জনগণের প্রতিনিধি হিসেবে দেখিয়ে দিয়েছেন। আশা করি মন্ত্রী অবস্থা অবশ্যই তবে এটা সবচেয়ে খুবই এই ঘটনা যে নগরীর শেখপাড়ায় গলায় রামদা থেকে আমরা কয়েকদিন আগেও দেখেছি যে পরপর কয়েকটা ঘটনা ঘটেছে, ছিনতাই ঘটনা ঘটেছে, অপহরণের ঘটনা ঘটেছে। এই জায়গা থেকে কিন্তু কমছে না, কমছে কিনা জানি না, কিন্তু থেমে নেই। হ্যাঁ, সেটাই থেমে নেই। সুতরাং আমরা মনে করি যে আইন শৃঙ্খলা বাহিনী আরো একটু তৎপর হবেন এই ব্যাপারে, যেন একটু নিরাপদ আমরা নগরী চাই। এবং এখানে শুধু আইন শৃঙ্খলা বাহিনী, আমরা আমাদের যেহেতু 2 জন মন্ত্রী পেয়েছি এবং আমাদের সৌভাগ্য, এবং তাদেরও আমি তাদেরকেও আহ্বান জানাবো যে অন্তত আইন শৃঙ্খলা বাহিনীকে বলে আমাদের এই নগরীটাকে একটু নিরাপদ করা হোক। সিলেট নগরের উন্নয়নকে চ্যালেঞ্জ হিসাবে নিয়েছি আব্দুল কাইম জেলা প্রশাসক, আমাদের মেয়র বলছেন, মেয়রের দায়িত্বে। যেমন উন্নয়ন, আমরা এই প্রসঙ্গে এটা নিয়ে বলতে পারি যে নগরকে আমরা আগে সিলেট নগরীর উন্নয়নটা শুধু অবকাঠামোগত উন্নয়ন নয়, এখানে যেন নিরাপদ দুটোই আমাদের দরকার। যে রাস্তাঘাটের অবস্থা দেখছেন শেষ পৃষ্ঠায় বিশ্লেষণে ফসল রক্ষা বাঁধে অনিয়ম দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জ। দেখেন এই খবরটা কিন্তু প্রায় আসছে। এদিকে আবার দেখেন যে ঠিক মতো একই কথা কিন্তু এখানেও বলেছে যে জগন্নাথপুরে সামান্য বৃষ্টিতে ফসল রক্ষা পথ বেড়িবাঁধে ফাটল। অর্থাৎ এখনো কাজ শেষ হয়নি, তারা ঠিক মতো কাজ করছে না বলেই তো এখানে দেখেন তারা প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি। সুনামগঞ্জের জগন্নাথপুর কিন্তু সুনামগঞ্জের ভিতরে। ওই তো সেটাই বললাম যে সুতরাং অনিয়ম দুর্নীতি হচ্ছে বলেই এই বাঁধ ভেঙে যাচ্ছে, বাঁধ সময় মতো হচ্ছে না। কারণ আমরা যে কাজটা করব বর্ষাকালের কাজ, এটা তো অবশ্যই আগে আমার করে রেখে দিতে হবে, যাতে আমার যে সময় ফসল হবে, যে সময় বেড়িবাঁধ ভাঙার সম্ভাবনা থাকে, তাহার আগে আমাদের কাজ শেষ করতে হবে। সুতরাং এখানে আমাদের কাজের গাফিলতি আছে। তারপর যারা কর্তৃপক্ষ আছেন তারাও কতটা জবাবদিহির আওতায় আছেন আমি জানি না,
কারণ আমরা এটা জানলে তাহলে এরকম বারবার একই খবর বারবার আসবে কি করে? আশা করি খবরটা যেহেতু পত্রিকায় এসছে এবং লাল কালি দিয়ে লেখা হয়েছে এবং গুরুত্বপূর্ণ বিশ্লেষণ করেছেন আপনারা, আমরা ডাক শেষ করি, আমরা জনতা বার্তার দিকে একটু আসি। প্রিয় দর্শক, হাতে নিচ্ছি জনতা বার্তা শেষ পত্রিকা আজকের এটা। এবার গলায় রামদা থেকে 2 লক্ষ টাকা ছিনতাই, পটলটি আমরা পড়েছি, ব্যাখ্যাও করেছেন আপনি। সিলেট জেলা প্রেস ক্লাবের ইফতার মাহফিলে সুধীজনের মিলন মেলা। সড়ক ও রেলপথ উন্নয়নের কাজ শিগগিরই পুরোদমে শুরু হবে। মন্ত্রী মুক্তাদির, বাণিজ্য মন্ত্রী। মধ্যপ্রাচ্য প্রবাসীদের জন্য সব করেছে সরকার, মন্ত্রী আরিফ। ক্রেতা বিক্রেতাদের হাক ডাকে জমজমাট ঈদের বাজার, বেচা বিক্রি বেশি হয় খুশি ব্যবসায়ীরা, দাম নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ। পুলিশের উপর আক্রমণের ঘটনায় তদন্ত কমিটি, বিভ্রান্তির তথ্য প্রচারের অভিযোগ। নদীকৃত্য দিবসের অনুষ্ঠানে আব্দুল কাইম চৌধুরী, ছড়া খাল ও নদীতে আবর্জনা ফেলা বন্ধ করতে হবে। স্বস্তির বৃষ্টিতে জেগে উঠল চায়ের রাজধানী। আসলে চায়ের এখানে কুড়ি কিন্তু বৃষ্টি না হলে হয় না, হাহাকার ছিল বৃষ্টিতে। শুধু চা নয়, প্রকৃতি একটু যেন একটু নড়ে চড়ে জগন্নাথপুরে জমে উঠেছে ঈদের কেনাকাটা। শহরে শুধু নয়, উপজেলা লেভেলেও একটি খবর এসেছে। ঈদের আমেজ আমাদের দেশব্যাপী। সিলেটে 60 কিলোমিটার বেগে ঝড়ের আভাস। কালকে কিন্তু একটু বৃষ্টির সাথে কিছু একটা ঝড় হয়েছে, কিন্তু আবার 60 কিলোমিটার বেগে ঝড়ের একটি আভাসের খবর শিলাবৃষ্টি হয়েছে সিলেটে। মধ্যপ্রাচ্যের প্রবাসীরা ভিসা নবায়নের সুযোগ পাচ্ছেন। বালাগঞ্জে জমজমাট ঈদের বেচা কিনা। বালাগঞ্জে আর একটি উপজেলার খবর আসবে, ঈদের বেচা কিনা। এই ছিল জনতা বার্তার প্রথম পৃষ্ঠা। জনতা বার্তার শেষ পৃষ্ঠা আমরা আসছি। জনতা বার্তার শেষ পৃষ্ঠা, খেলোয়াড়দের আরো দায়বদ্ধ হওয়ার উপায় খুঁজছে পাকিস্তান, বিশ্বকাপে বাজে পারফরমেন্স, খেলার খবর। জাতীয় পুরস্কার অ্যাথলেট মিমো আর নেই, এটাও একটি খেলার খবর। যিনি নেই তার জন্য আমরা শোক প্রকাশ করছি। অলিম্পিকে ট্রাম্পকে নিষিদ্ধ করার চিন্তা। ইমাম ও পুরোহিতদের সম্মানী প্রদান কার্যক্রম উদ্বোধন। সরকারের একটা কথা বলেছে, হাতের কালি না মুছতে তার কর্মসূচি শুরু করেছে, তার আরেকটি উদাহরণটা। সারা দেশে খাল খনন কর্মসূচি শুরু 16ই মার্চ। বিএনপির যেহেতু প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান খাল খনন দিয়ে তার উন্নয়নের কাজ অগ্রগতি হয়েছিল, বর্তমান সরকারও সেই পথে অগ্রসর হচ্ছে। জাতীয় পুরস্কার প্রাপ্ত অ্যাথলেট মিমু আর নেই, পড়েছি আমরা খবরটি আগে। অভিবাসন ইস্যুতে মত বিনিময় সভায় বক্তারা, ভুল তথ্যের কারণে অনেক শিক্ষার্থী ভোগান্তিতে পড়েছে। বিশ্বনাথ পৌরসভা 10 কেজি করে চাল পেল 1,500 পরিবার। হাওড়ে অনিয়মের প্রতিবাদে কর্মসূচিতে বক্তারা, দুদিনের বৃষ্টিতে অধিকাংশ ফসল রক্ষা বাঁধে গর্ত হয়েছে। মাধবপুরে ডিজিএফ এর চাল বিতরণ কমিটিতে অনিয়ম। ইফতার বিতরণকালে মিফতা সিদ্দিকী, সাধারণ মানুষের পাশে থাকায় বিএনপির লক্ষ্য। সম্মিলিত পেশাজীবী পরিষদের ইফতার মাহফিল, এটা অন্য পত্রিকায় আমরা পড়েছি। এই ছিল মোটামুটি জনতা বার্তার খবর। অনেক ধরনের খবর আছে, বিশ্লেষণ যেটা করেছেন সেটা না করে ক্রেতা কারার হাটটাকে জমজমাট ঈদের বাজার, কিন্তু অভিযোগ পাল্টাপাল্টি সেখানে হচ্ছে। এই বিষয়ে কি এটা বলি আমরা আসলে কি সবচেয়ে ভালো লাগে যে ঈদের যে সব জায়গায় জমজমাট ঈদের বাজার হচ্ছে, মানুষ যে তার মনের মানে ইচ্ছাকে উদযাপন করার মতো মানসিকভাবে যে প্রস্তুত, এবং একটা খুব সুন্দর একটা পরিবেশ হচ্ছে। এখানে অভিযোগ হচ্ছে যে তার যে দাম, ওই যে আমরা একটু আগে বলেছি যে এক একটা দাম এক এক জায়গায়। আমি কালকেও দেখেছি, কালকে নাকি এক জায়গায় মিষ্টির দাম এক জায়গায় মনে করেন 340 টাকা, আর এক জায়গায় 220 টাকা। হ্যাঁ, এই যে কতগুলো দামের পার্থক্য, একই মিষ্টি একই রকম, এরকম সমস্ত জিনিসের আপনি একটা ব্র্যান্ডেড দোকানে গেলে সেটার দাম বেশি, ওটা আবার অন্য দোকানে ব্র্যান্ডেড দোকান ছাড়াও মানে এক একজনে এক এক রকম নিচ্ছে। অর্থাৎ এখানে কোনো কারো জায়গা, আপনার বক্তব্যের একটা নীতিমালা অবশ্যই নীতিমালার মধ্যে থাকুক, এবং এটা আমরা চাই। আজকের অতিথির কাছে বলবো যে সময় আমাদেরকে আরো অগ্রসর হতে দিচ্ছে না, একটু ভালো মতো কাটুক সবার, এটাই আমরা প্রত্যাশা করব। আরো ঈদের আগে আমারও বলার সুযোগ থাকবে আরো, তারপরও হয়তো আজকে আপনি ঈদের আগে আপনার হয়তো বিশ্লেষণ করার সুযোগ নাও থাকতে পারে। অতিথির ঈদের শুভেচ্ছা জানালেন, আমিও অতিথির সাথে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে। এই যে কয়দিন আছে উপচে পড়া ভিড়ের পাশাপাশি যেন ক্রেতা না ঠেকে
এই ক্রেতা বিক্রেতার হাকঢাক থাকুক, কিন্তু ক্রেতা যেন না ঠকে না, না ঠকে, এই মানে আমাদের প্রতারিত না হয়। প্রতারিত না হয়, এই আহ্বান জানিয়ে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। শেষ করার আগে আবারও আমরা যা সৌজন্য অনুষ্ঠান চলে আলী বুকস এন্ড ভ্যারাইটি স্টোর, বশিকপুর মধ্যবাজার, এর স্বত্বাধিকারী জনাব কামাল সাহেবকে ধন্যবাদ জানিয়ে, কৃতজ্ঞতা জানিয়ে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। ধন্যবাদ আপনারা এতক্ষণ সাথে থাকার জন্য। ধন্যবাদ আজকে অতিথিকে। ধন্যবাদ সবাই।